ইজিপে নিয়ে এসছে 2025 সালে 7.7 নতুন আপডেট। নতুন আপডেটের সঙ্গে সঙ্গে ইজিপে অ্যাপ্লিকেশনে অনেক কিছু পরিবর্তন নিয়ে এনেছে। তো এই সব পরিবর্তন আমাদেরই ভালোর জন্য নিয়ে এসছে। আমরা ভালোভাবে কাস্টমারকে সাপোর্ট দিতে পারবো। কাস্টমার যে কাজ নিয়ে আসবে সে কাজে আমরা তাদেরকে সাহায্য করতে পারবো। তো আপনার সাইবার ক্যাফের দোকান আছে, আপনি যদি সব কিছু এভাবে কাস্টমারকে সাপোর্ট দিতে পারেন, সার্ভিস দিতে পারেন, তো আপনি ইজিপের কোম্পানিতে কাজ করতে পারেন। তো ইজিপেতে কোম্পানিতে কি আপনি কাজ করতে পারবেন? এইপিএস উইথড্রল করতে পারবেন। এইপিএস উইথড্রল করতে পারবেন। এখান থেকে আপনি এইপিএস উইথড্রল ব্যাঙ্ক অফ বরোদার করতে পারেন না। কোনো রিটেলার কাছে ব্যাঙ্ক অফ বরোদার পয়সা উইথড্রল হয়, সব রিটেলারের কাছে ব্যাঙ্ক অফ বরোদার পয়সা উইথড্রল হয় না। কিন্তু আপনি ইজিপেতে এই 2025 সালে 7.7 ভার্সনে আপনি ব্যাঙ্ক অফ বরোদার পয়সা আপনি উঠাতে পারবেন। কিভাবে উঠাবেন আমি আপনাকে দেখাবো, আগে চলেন। তো আপনি এইপিএস উইথড্রল পাবেন, মিনি স্টেটমেন্ট এখান থেকে পেয়ে যাবেন, ব্যালেন্স ইনকোয়ারি পেয়ে যাবেন, ক্যাশ ডিপোজিট পেয়ে যাবেন। ক্যাশ ডিপোজিট বলতে আপনি কাস্টমারের আধার কার্ডের নাম্বার দিয়ে যেভাবে পয়সা উইথড্রল করেন সেভাবে আধার কার্ডের নাম্বার দিয়ে আপনি সেই কাস্টমারের ব্যাংকে পয়সা ট্রান্সফার করতে পারবেন। এটা হচ্ছে ক্যাশ ডিপোজিট। তো ক্যাশ ডিপোজিট হলো, আরও আপনি অনেক কিছু সার্ভিস এখানে পেয়ে যাবেন। তো আমি অত বড় ভিডিও করব না, আপনাকে ছোট্ট করে দেখাবো আপনি ব্যাঙ্ক অফ বরোদার পয়সা কিভাবে কাস্টমারের উইথড্রল করবেন। তো এই এইপিএস উইথড্রলে ক্লিক করবেন। এইপিএস উইথড্রলে ক্লিক করার পর আপনার কাছে একটা এরকম ইন্টারফেস আসবে, এটাকে কেটে দিবেন। এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, আপনার যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাক্টিভ থাকে তাহলে আপনি আপনার কাস্টমার ব্যাঙ্ক অফ বরোদার ব্যাঙ্কের কাস্টমারকে আপনি পয়সা উইথড্রল করে দিতে পারবেন। ফেস স্ক্যান মাধ্যমে আপনি ব্যাঙ্ক অফ বরোদার কাস্টমারকে আপনি পয়সা উইথড্রল করে দিতে পারবেন। আর এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যদি আপনার অ্যাক্টিভ না থাকে তো আপনি ব্যাঙ্ক অফ বরোদার কাস্টমারের টাকা তুলে দিতে পারবেন না। আপনার এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কে থেকে আপনি বায়োমেট্রিকের মাধ্যমেই শুধু টাকা তুলতে পারবেন। তো বায়োমেট্রিকের মাধ্যমে ব্যাঙ্ক অফ বরোদার টাকা উঠবে না। আপনাকে ব্যাঙ্ক অফ বরোদার টাকা তুলতে হলে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে তুলতে হবে। আপনাকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটা অ্যাক্টিভ করতে হবে। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটা আপনাকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করবেন, করে আপনি আপনার কাস্টমারকে ভালোভাবে সার্ভিস দিবেন। আপনি 28টা ব্যাঙ্ক এখন লাইভ হয়েছে, 28টা ব্যাঙ্কের ফেস স্ক্যান করে আপনি কাস্টমারকে সার্ভিস দিতে পারবেন। তো 28 কী ব্যাঙ্ক আপনি সার্ভিস দিতে পারবেন ফেস স্ক্যান করে আমি স্ক্রিনে শো করছি। এই দেখেন, এই সব ব্যাঙ্কের সব সার্ভিস আপনি আপনার কাস্টমারকে ফেস স্ক্যানের মাধ্যমে দিতে পারবেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের এই পেজ থেকে। তো আপনার কাছে যদি ইজিপের আইডি থাকে তো আপনি আপনার সাপোর্ট কাস্টমারকে সব সার্ভিস দেন। আর ইজিপে কোম্পানির এখন কাস্টমার সার্ভিসটা এখন খুব ভালো হয়েছে। আর ইজিপের আইডি যদি আপনার কাছে না থাকে তো আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ইজিপের আইডি নিয়ে আপনি কাজ করতে পারেন, কাস্টমারকে সার্ভিস ভালো দিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।